This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলা অশান্তি, এলোপাথারি ইট, বোতল বৃষ্টি, ছোড়া হয় লাঠি। খবর সংগ্রহে গিয়ে আহত সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত TV9 বাংলার 2 সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। SSKM-এ আহত দীপঙ্করকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। আক্রান্ত TV9 বাংলার অপর সাংবাদিক সুমন মহাপাত্রের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তুমুল বিশৃঙ্খলার মধ্যে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি TV9 বাংলার আরও এক চিত্র সাংবাদিক মাখন পাত্র। নেট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তি, এলোপাথারি ইট, বোতল বৃষ্টি, ছোড়া হয় লাঠি। খবর সংগ্রহে গিয়ে আহত সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি। আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত TV9 বাংলার 2 সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। SSKM-এ আহত দীপঙ্করকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। আক্রান্ত TV9 বাংলার অপর সাংবাদিক সুমন মহাপাত্রের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তুমুল বিশৃঙ্খলার মধ্যে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি TV9 বাংলার আরও এক চিত্র সাংবাদিক মাখন পাত্র। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, চিহ্নিত করে রেখেছি। আপনার চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমার বলা ছিল। এর আগেও আমরা জানি যে ধর্মতলায় এই তাণ্ডব নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল, জুতো, আহত সাংবাদিক, একাধিক সাংবাদিক। শান্তিপূর্ণ মিছিল থেকে হঠাৎ কেন এই তাণ্ডব? ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে, এদের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই। ভবানীপুরে উল্টো রথের অনুষ্ঠান থেকে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। একবার শোনাই আপনাদের। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যেই মন্তব্য করেছিলেন যে এই তাণ্ডব যারা চালিয়েছেন তাদের সঙ্গে নিটের আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। তারপর যারা আহত সাংবাদিক, চিত্র সাংবাদিক, তাদের দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসের মতো সাংবাদিকদের উপর হামলা, তারও তীব্র নিন্দা করেন। এরা পড়ুয়া হতে পারে না। মিছিলে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে, বড় কোনো চক্র জড়িত সন্দেহ স্বাস্থ্যমন্ত্রী। দোষীদের কাউকে রেয়াত নয়, কড়া বার্তা মন্ত্রীর। যেগুলো আমরা ক্যামেরায় ধরা পড়েছে সেগুলো দেখলাম, যে মারতে মারতে একটি ক্যামেরার সাংবাদিক তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় ভগবান আজকে আছে, এরা প্রাণে বেঁচেছে। লিঞ্চিং হয়ে গেছে, সাংবাদিকও বেঁচেছেন এই সময়ের, এবং আমাদের TV9-এর ক্যামেরা সাংবাদিক বেঁচেছে। তো এই যতটা নিন্দনীয় প্রশ্নপত্র ফাঁক, তার থেকে বেশি ঘৃণ্যতম কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আঘাত। এরা আমার মনে হয় না নিটের পরীক্ষার্থী। এরা এসেছিলই এই লুটপাট করতে। এরা এসেছিল, যেন আমি শুনলাম তার পকেটের মানি ব্যাগ তুলে নেওয়ার প্রচেষ্টা, মোবাইল ফোন তুলে নেওয়ার প্রচেষ্টা। তো এই জিনিস নিন্দনীয়। এ বড় কোনো হাত এদের পেছনে আছে। বিচার বিভাগীয় তদন্ত হবে, যাদের ওপর আঘাত করেছে তাদের ব্যবস্থা এবং বিচার হবে। ধর্মতলা অশান্তিতে সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছাত্র আন্দোলন করে বড় হয়েছি, এখানে ঝান্ডা হিসেবে ডান্ডা ব্যবহার করা হয়েছে।
জান্তব পাশবিক উল্লাস। এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয় নয়, এটা হুলিগানিজম। মন্তব্য ঋতব্রত। রাতে এসএসকেমে ভর্তি আহত সাংবাদিকদের দেখতে যান তিনি। ছাত্র আন্দোলনে যে ঝান্ডা, সেই ঝান্ডা করে বড় হয়েছে। তো ছাত্র আন্দোলনে কিরকম ঝান্ডা কিসে লাগানো হয় তা আমরা জানি। প্র্যাকটিক্যালি যেগুলো দেখলাম আর কি, ঝান্ডা লাগানো হয়েছিল ওগুলোকে ডান্ডা বলে। ওগুলোর সঙ্গে রাজনৈতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই, ছাত্র আন্দোলনের তো নেই। তো ডান্ডার মধ্যে সোকল্ড পতাকা লাগিয়ে যারা এলেন, এবং তারপর ওখানে দেখা যাচ্ছে একটা জান্তব পাশবিক উল্লাস। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, টাকা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফুটেজে শোনা যাচ্ছে জুতোটা ভালো খুলে নে। আমি জাস্ট হতবাক। মানে প্রথম কথা, এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়ই নয়, এটা ইংরাজিতে বলে অ্যানার্কি, হুলিগানিজম। এবং মাখনবাবুর মোবাইলে অন্তত যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, যে ফুটেজগুলো উনি, তা থেকে অপরাধীদের নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবেন। খুব ক্লিয়ার ফুটেজ। ধর্মতলায় অশান্তির ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ছাত্র যুবদের আন্দোলনে বিজেপি ঢুকে অশালীন আচরণ করেছে, সাংবাদিকদের মধ্যে জুতো ইট ছুঁড়েছে। আমরাও চিহ্নিত করতে পেরেছি। সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এসএফআই রাজ্য সম্পাদকের। আমরা যতটুকু যা চিহ্নিত করতে পেরেছি, দুপুরবেলা থেকে মৌলালী যুবকেন্দ্রে বিজেপির একটি কর্মী সভা চলছে। সেই কর্মী সভা থেকে একটা বড় অংশের গুন্ডা বাহিনী যেটা তারা বেরিয়ে এসে মিছিলের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ওখানে হাঁটতে দেওয়া হয়েছিল মৌলালী, কিন্তু ওই বাহিনী পরবর্তীতে দৈনা প্রথমে এই ছাত্রদের জনজোয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই সমস্ত ঘটনা তারা ঘটায়। আমরা আবারও বলছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আক্রান্ত সকলের সাংবাদিক বন্ধুরা, বাম ছাত্র সংগঠনের কর্মীরা, তাদের সকলের এবং সাধারণ জনতা, তাদের সকলের পাশে আছি, তাদের সকলের সঙ্গে। খবরে নির্ভীক, তথ্যনিষ্ঠ সাংবাদিকতা। নিট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলায় যে অশান্তির ছবি সৃষ্টি হয়েছিল, এই আন্দোলনের খবর করতে গিয়ে বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। রক্ত ঝরলেও সত্য তুলে ধরতে অবিচল। ধর্মতলা চত্বর সম্পূর্ণ অবরুদ্ধ। আমরা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিলাম। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থন, গুন্ডামিকে নয়। খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধিরা তারা আহত হয়েছেন। এসএসকেএমে আহত দীপঙ্করকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। সত্য অধিকারের লড়াইয়ে মানুষের পাশে। TV9 বাংলা, না দেখলেই নয়।